আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আসছি ঢাকায় ঈদের মাল করার জন্য। তো এসে ওই যে আমার বোনের বাসায় উঠছি। তো রোজার মাস মানে রমজান মাস, সবাই একসাথে ইফতার করব। তো আমি আসছি ভোরে, সব মাল টাল করা শেষ। এই যে আপু, আপু তো দেখাচ্ছি কি কি আয়োজন করছে। হাসিস কে? মুড়ি দিয়ে বুন দিয়ে দিয়ে সবকিছু একবারে মাখি। এগুলো খান না? আমরা ওগুলো সব ভাজি করে দিলে আলুর চপ, বেগুনের চপ, সব জায়গায় বিক্রি করে এগুলো সব আমরা বাড়িতে বানাই। আমরা বিক্রি করে খাই না, আমরা বাড়িতে সব বানাই। খালি বুন দিয়ে এটা কিনে আনি। তো ইফতার করে আমরা হলো আপুর মেয়ে, আপুর ভাই, আমার মামাতো বোন, আমি চারজন মানে এমনিতেই সব মাল করা শেষ। এখন যাচ্ছি ফ্যামিলির কিছু কেনাকাটা করার জন্য। মানে ফ্যামিলির বলতে আমার মেয়ের, যেহেতু ঢাকায় আসছি, সামনে ঈদ, সেহেতু টুকিটাকি একটু মেয়ের জন্য কসমেটিক মানে টুকিটাকি একটু জিনিস কিনবো, এই জন্য আরেকটা মার্কেটে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক ভালো লাগবে আর সব কিছু দেখানোর চেষ্টা করব। কি মোটারে মোটা কিছু নেই। সবাই মনে করেন যান যান যান। তো মার্কেটটা চেক করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, কি কি করবো সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারি নাই। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, মানে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো
সব কিছু কেনাকাটা শেষ করে সব এগুলো বক্সে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ছি, কারণ আপুরও মেয়ে আছে, ছোট একটা বাচ্চা, আমারও ছোট একটা বাচ্চা। তো মরিয়ম নুসরাতকে আমরা রেখে যাওয়ার কারণে আমরা হয়তো বা ওইখানে সময় দিতে পারি নাই, মানে যতটুকু সময় দিছি কাপড় কেনাকাটার জন্যই সময় দিছি। আর মুখের অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে কতটা টেনশন, মানে কতটা লাগতেছে যাওয়া এবং আসা, মানে দৌড়ের উপর, না বসতে পারছি না রেস্ট নিতে পারছি। তো হয়তোবা চেষ্টা করতেছি ফ্যামিলিকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য, এটার জন্যই এত কষ্ট করা। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে যদি থাকে, আমার পাশে থাকে, ইনশাআল্লাহ আমি সামনে আগায় যেতে পারবো। তো আমরা এই মুহূর্তে আছি যমুনা সেতুর উপরে। তো ওইটা হলো ট্রেনের ব্রিজ, এটা হলো বাস, মানে দুই পাশে দুইটা ব্রিজ। তো মোটামুটি অনেক ভালো লাগতেছে। আর বাইরে যারা উত্তরবঙ্গে আসে তাদের তো দেখা হয়, বা ফোনে সবাই দেখে, কিন্তু বাস্তবে অনেকের দেখা হয় না। ব্রিজটা পার হতে আমার হাতে গোনা, বাসে থেকে আমি গুনছি 7 মিনিট সময় লাগে। তো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা, মানে আরো কাছ থেকে দেখাবো। তো আমরা হলো শেরপুর হোটেলে ব্রেক দিছে। আর রমজান মাস, আমরা রমজান মাসে কোনো কিছুই মানে খেতে পারবো না। আর আমি এখানে দই নিছি, সেটা হলো দেখাচ্ছিলাম, মানে আমার ফ্যামিলিতে এমন কেউ নাই যে দইটা পছন্দ করে না। আর আপু একটা গামছা নিয়ে নিছে, কারণ এখানে তাঁতির গামছাগুলো অনেক ভালো। তো রমজান মাস, আর খাওয়ার তো কোনো কিছুই মানে খাওয়া যাবে না, যেহেতু 2 বোনে আমরা রোজা। তো সেহেতু খালি ফ্রেশ হয়ে এখন চলে যাব। বেশি সময়ও দেয় নাই, 20 মিনিট সময়। তো তার মধ্যেই হলো আমরা একটু এখান থেকে কেনাকাটা করে নিছি হালকা পাতলা। তো মোটামুটি চারিদিকটা অনেক অনেক ভালো লাগে। আমি আর কোনো ভিডিও করতে পারি নাই, একবারে বাড়ির কাছে এসে, মানে লালমনিরহাটে কাছে এসে আমি একটু ভিডিও করলাম। আমরা 10-15 মিনিটের মধ্যে এলো নেমে যাব। আর আমি কথা বলতে পারতেছি না, মানে এত শ্বাসকষ্ট আমার বাড়ছে, বাতাস খেয়ে মানে হাঁপানির মতো হয়ে গেছে। তো যাই হোক, সহি সালামত আসতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো সেখান থেকে এসে আবার মেয়েকে নিয়ে আসতে গেছিলাম, মানে স্কুলে গেছিলাম, সেটাই মেয়ে গল্প করতেছে, বলতেছে। আসলে আমার মেয়েটা মানে আমাকে ছাড়া কিছুই বোঝে না, তারপরও ঢাকায় রেখে রেখে যাই, কারণ অনেক কষ্ট। আর মানুষ ধরে মানুষকে খায়, এরকম একটা পরিবেশ। তো এই জন্য হলো বাচ্চাটাকে রেখে যাওয়া, কারণ আমি বেশি হাঁটলে আমার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আমি বুঝতে পারি যে কষ্টটা কি, এই জন্য বাচ্চাটাকে নিয়ে যাই না, কারণ আমাকেই সামাল দিতে অনেক পরিমাণ কষ্ট হয়। এখন হয়তো বা কথা বলতেছি,
শুয়ে শুয়ে ভয় দিচ্ছি, তারপরও হলো বুঝতে পারতেছেন যে হাঁপানির মতো হাঁপাচ্ছি। এই হলো আমার অবস্থা। তো স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলা আবারও রওনা দিলাম একটু ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্য করে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।